একটু খেয়ে বল কেমন হয়েছে। কালা খাট্টা ভালো। আমায় দিবি না, আমি কিন্তু খাই না এসব। খাবি? কালা খাট্টা খাচ্ছে কি বলো? খাবি দাদা? এই দাদানকে খাওয়াচ্ছে। এনে অনেক দিন পর কালাখাট্টা খেলাম, বেশ লাগছিল কিন্তু খেতে। আর এত হাওয়া, সমুদ্রের পাড়ে হাওয়া হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তোজোর চোখ তো টিপ 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 করে খালি পড়ছে আর পড়ছে। ও ছোট্ট সোনা এত হাওয়া খেয়ে চোখ পিটপিট করে যাচ্ছে খালি। এই দাদা কিন্তু দারুণ সুন্দর করে একখানা কালাখাট্টা বানিয়ে দিল। তোমরাও কি কালাখাট্টা বলো? অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কি নামে এটাকে চেনো। জানো তো, সুস্থ থাকতে গেলে অনেক কিছু খাবার আমি জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি। কিছু মানুষকে যেমন বাদ দিয়েছি, তেমন কিছু খাবারকেও আমি জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি, যাতে কিনা আমি সুস্থ থাকতে পারি। তেমন ঠান্ডা জাতীয় জিনিস আমি কিছু খাই না। ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বলো, ঠান্ডা জল ফ্রিজের, এগুলো আমরা কিছুই খাই না। আরে দেখো চোখ পিটপিট করছে কেমন। জানো তো, দীঘাতে আমরা যখন ঘুরছিলাম তখন একটা লোক ওর কাছে এসেছিলো। অযথা আমাদের সঙ্গে মানে কি বলবো, অযথা গল্প করতে শুরু করলো। আমার তো মনে হলো লোকটা বাচ্চা চুরি করে, কারণ ও এমনভাবে ওর দিকে তাকিয়েছিল, এমনভাবে গল্প করছিল। হ্যাঁ, আমরা গল্প করব না, তাও আমাদের সঙ্গে গল্প করে যাচ্ছে। আমরা কোনো কথার উত্তর দিইনি, সোজা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদেরকে খুব সাবধানে রাখবে, সবসময় সাবধানে রাখবে। আমি তো 100% শিওর যে ওই লোকটা বাচ্চা চোরই ছিল। যাই হোক, তোমরা সাবধানে থেকো। আর পরের দিন আমরা কিন্তু সকালবেলা না বিকেলবেলা আমরা চলে গেলাম জগন্নাথ মন্দিরে। যাদের হাঁটু ব্যথা, যাদের একটু বয়স হয়ে গেছে, তারা কিন্তু আগে থেকেই জেনে রাখুন যে প্রচুর হাঁটতে হয়। এইটা হচ্ছে শুধু লাইন দিয়ে ঢোকার লাইন, তারপর কিন্তু অনেক বড় জায়গা। মূল মন্দিরে পৌঁছানোর জন্য কিন্তু অনেকটা হাঁটতে হয়। জগন্নাথ মন্দিরের নেক্সট ভিডিও কিন্তু তোমাদের কাছে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আপাতত এই ভিডিওটাকে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা চলেছি খালি পায়ে, কিন্তু ওখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। আমরা দেখতে দেখতে মূল মন্দিরের গেটেও পৌঁছে গেলাম। আজকের মতো টাটা বাই বাই।